আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মুসলিম রোজাদার ভাই বোনদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজানে আমরা রোজা রাখি। রোজা রাখার মধ্যে কিছু মশলা আমাদের জেনে রাখা দরকার। আজ আমি আপনাদের সামনে 5টি মশলার আলোচনা করব, যেটা খুবই অতি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, রোজাদার ব্যক্তি যদি ভুল করে কিছু খেয়ে নেয় তাহলে তার রোজাটা হবে কি হবে না, এই বিষয়ে। তো এখানে বলা হচ্ছে, একটি ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় ভুল করে কিছু খেয়ে নেয় তাহলে তার রোজা হয়ে যাবে। এটাই মশলা, রোজার কোনো সমস্যা আসবে না। নাম্বার 2, ভুল করে খাওয়ার মধ্যে তারতম্য আরেকটি। একটা মানুষ ভুল করে খাচ্ছে, যে দেখছে তার দিক থেকে একটু ভাবতে হবে। সেটা হচ্ছে যে যদি সে দুর্বল মানুষ হয় তাহলে তাকে নিষেধ করা হবে না, আর যদি সবল মানুষ হয় তাহলে তাকে নিষেধ করতে হবে। কারণ দুর্বল মানুষের জন্য যে সে রোজা রাখা কষ্টকর, সে যদি খেয়ে নেয় তাহলে তার শক্তি হবে, যার কারণে তাকে নিষেধ করার প্রয়োজন নেই। এটাই মশলা। নাম্বার 3, রোজা থাকা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা। আতর, সুরমা, তেল, ক্রিম ইত্যাদি কিছু ব্যবহার করা, এটা রোজা থাকা অবস্থায় যাবে কি যাবে না। তো এটা মশলা হচ্ছে যে রোজা থাকা অবস্থায় এই সমস্ত জিনিস, আতর, সুরমা, তেল, ক্রিম, এগুলা সে ব্যবহার করতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। নাম্বার 4 মশলা, রোজা থাকা অবস্থায় যদি তার মুখ দিয়ে ধুলোবালি বা ধোঁয়া, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া চলে যায় বা ধুলোবালি চলে যায় বা এইরকম ধরনের জাতীয় জিনিস, কোনো জিনিস যদি চলে যায় তাহলে তার রোজাটা নষ্ট হবে কি হবে না। তো এখানে বলা হয়েছে তার রোজা নষ্ট হবে না। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে ধোঁয়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে। নাম্বার 5, নাপাকি অবস্থায় রোজা থাকলে রোজা ভাঙবে না ভাঙবে না। তো এখানে বলা হয়েছে যে নাপাক অবস্থায় একটা মানুষ রাত্রে তার শরীর নাপাক হয়ে গেল, সে পরিষ্কার হয়ে অপবিত্র অবস্থায় সেহরি খেয়ে নিল, তো নাপাক অবস্থায় তার রোজাটা সে যদি থাকে তাহলে রোজা হয়ে যাবে, রোজার কোনো সমস্যা হবে না। এই মশলাগুলো আমাদেরকে খুব জেনে রাখা দরকার, অত্যন্ত প্রয়োজনীয় মশলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।